নমস্কার, আমি দীপ্মিতা সামন্ত। আমি একজন লিগ্যাল কনসালটেন্ট। অনেক সময় শপিং করতে গিয়ে শপিং করে যখন আমরা বিলিং কাউন্টারে আসি তখন আমাদেরকে জিজ্ঞেস করে যে ব্যাগ লাগবে কিনা। তো আমরা অনেকেই ব্যাগ নিয়ে থাকি এবং ব্যাগের জন্য টাকাও পে করি। তো কখন আপনি টাকা পে করবেন কিংবা কখন করবেন না সেটা নিয়ে আমি একটুখানি ডিসকাস করব। অনেক সময় আমরা মোটামুটি সবাই জানি যে ব্যাগের জন্য কোনো টাকা পে করতে হবে না, এটা মোটামুটি কানাঘুষো সবাই জানি, কিন্তু তাও অনেক সময় আমরা পে করি। কিন্তু কখন পে করি আর কখন পে করতে হবে না সেটা নিয়ে আমি একটু বলবো। তো ধরুন আপনি কোথাও শপিং মলে শপিং করতে গেলেন, দিয়ে সেখান থেকে আপনাকে বললো ব্যাগ নেওয়ার জন্য আপনাকে 10 টাকা চার্জ করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, ব্যাগটার মধ্যে যদি ওই ব্র্যান্ডের লোগো দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কোনো রকম টাকা পে করব না, কারণ ব্যাগ নিজের অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওই লোগোটা লাগিয়েছে প্যাকেটের উপরে এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকেও টাকা পাবে। অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি তো টাকাটা পাওয়ার জন্য, যে আবার হয়তো অন্য কেউ সেই ব্র্যান্ড দেখে কিনতে গেল। যদি ক্যারি ব্যাগের ওপরে কিংবা প্যাকেটের ওপরে ওই ব্র্যান্ডের লোগো দেওয়া থাকে তাহলে কিন্তু সেখানে কোনো টাকা পে করতে হবে না। সেকেন্ড, যদি কোনো লোগো না থাকে, প্লেন ক্যারি ব্যাগ যদি থাকে সেইখানে আমাদেরকে টাকা পে করতে হয়। সেটা 10 টাকা 5 টাকা যেখানে যেরকম দাম থাকে সেই হিসেবে দাম নেয়। তাহলে বোঝাতে পেরেছি যে কোনখানে টাকা পে করতে হবে আর কোনখানে টাকা পে করতে হবে না আপনাকে ক্যারি ব্যাগের জন্য। নমস্কার, ভালো থাকবেন।